হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। সবাই নিতে পারে যাতে একটু একটু করে। তো এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, বেস্ট ফ্রেন্ডের জন্য, কাপেলের জন্য, হাজব্যান্ড ওয়াইফের জন্য, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, সবাইয়ের জন্য। যে যাকে প্রিয় মানুষ মনে করবে, কাছের মানুষ মনে করে রিডিংটা দেখছে তার জন্য। তো রিডিংটা শেষ পর্যন্ত দেখবে, ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যে এনার্জিটাকে এক্সচেঞ্জ করার জন্য আর ব্লকেজটাকে রিমুভ করার জন্য। আর একটা কথা সবাইকে বলে দিই, আজকে তো 13 তারিখ, 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত একটা খুব ভালো সময় মানে শুরু হচ্ছে। 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, সরি 24 না 25 তারিখ পর্যন্ত। এর মধ্যে যে কোনো কাজ করা ভীষণ শুভ, খুবই ভালো, খুবই ভালো। তো যারা স্পেলের জন্য বুক করতে চাইছিলে তাদেরকে বলবো অবশ্যই করে এই সময়টার মধ্যেই যদি করো, সেক্ষেত্রে কাজের গুণ 100, মানে যে কোনো কাজ 100 গুণ বেড়ে যায়। মানে যেটা হওয়ার কথা ছিল হয়তো 80%, সেটা 100 গুণ হয়ে যাবে, মানে হবেই, এরকম একটা ব্যাপার। সেরকম একটা সময় কিন্তু শুরু হতে যাচ্ছে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। অবশ্যই করে অন্তত এই দিনে যাতে এই টাইমের মধ্যেই যাতে শুরু করা যায়, তার জন্য অবশ্যই করে বুক করতে হবে এখন থেকে। না হলে কারণ পজিটিভ স্পেলে বা নেগেটিভ স্পেলে আমি 3টের বেশি একসাথে করতে পারবো না। তো তার জন্য তাড়াতাড়ি করে বুক করতে হবে, ঠিক আছে? তো চলো রিডিংটা শুরু করি। নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, আর নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি কি এনার্জি আসে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে, তার প্রিয় মানুষটির আজকে রাতের আজকে সকালের কারেন্ট এনার্জি কী আছে ইউনিভার্স? আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার রয়েছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি না, তার তার আজকের কি এনার্জি রয়েছে আজকে সকালে, সেই মানুষটা কী ভাবছে তার প্রিয় মানুষটিকে নিয়ে। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে, আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে সকালে কী ভাবছে, কী এনার্জি রেখেছে ইউনিভার্স? প্লিজ আমাকে সঠিক অ্যান্সার গাইড করো আর আমাকে সঠিক প্রেডিকশন দাও। তো তুমি দেখো, তুমি তোমার পার্টনারকে কী ভাবছো তুমি নিজেই দেখে নাও। পার্টনারের নিয়ে, প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো? তুমি যাই ভাবছো যে তুমি তোমার প্রিয় মানুষটিকে বিয়ে করতে চাও, বিয়ের এনার্জি পাচ্ছি। সবাই মিলে অনুষ্ঠান করে বিয়ে হবে, সামাজিক অনুষ্ঠান হবে, সবাই মিলে আশীর্বাদ দিয়ে বিয়ে দেবে, সবাই থাকবে, আনন্দ উৎসব, হই হুল্লোড় মজা সব কিছু হবে। সেই রকমভাবে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এই সম্পর্কটাকে পূর্ণতা দিতে চাও, সেরকম একটা এনার্জি পাচ্ছি ভীষণভাবে, যে তুমি এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু আজকে সকালে খুবভাবে করছো। নিজেকে ব্যালেন্স করতে চাইছো, ইউনিভার্সকে এই কী বলো, ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, তোমার মধ্যে ভীষণ ইমোশন ফ্লো হচ্ছে, এবং তুমি এই মুহূর্তে কোনো কিছু একটা গোপন করে যাচ্ছ সবার কাছ থেকে। কী গোপন করছো সেটা কিন্তু তুমিই জানো, এবং প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছ, প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছ। হচ্ছে তুমি নিজেকে ব্যালেন্স করতে হবে, তোমাকে ইউনিভার্স তোমাকে ব্যালেন্স করতে বলছে। তুমি নিজেকে ব্যালেন্স করো, এত ইমোশনাল হলে হবে না। এবং তুমি যে জিনিসটা গোপন করছো সেটা ভালো কি আমি খারাপ আমি জানি না, কিন্তু শেয়ার করো, যাতে যদি ভালো হয় তো সেটা ভালো, যদি খারাপ হয় অন্তত মানুষের থেকে সাজেশান নিতে পারবে। তুমি চাইছো তোমার প্রিয় মানুষটি তোমাকে আজকে ইমপ্রেস করুক, একটু ইমপ্রেস করুক, একটু প্যাম্পার করুক, কেয়ার করুক, যত্ন করুক, একটু ভালোবাসুক। সবার তো প্রিয় মানুষরা খুব কেয়ার করে, প্যাম্পার করে, যত্ন করে। তো তুমি চাইছো ভীষণভাবে যে তোমার মানুষটাও তোমাকে একটু কেয়ার করুক, যত্ন করুক, ভালোবাসুক, একটু গিফট দিক, ছোট গিফট হোক, একটা ফুল দিক, একটা চকলেট দিক, এরকম কিন্তু এনার্জি পাচ্ছি, যে এরকম ছোট ছোট উপহার দিক, একটু যত্ন করুক, যেটাকে কেয়ার করা বলে, প্যাম্পার করা বলে, এগুলোই করুক, তাতেই আমি খুশি, কিন্তু করুক এগুলো। তো দেখি আরও কি এনার্জি আসে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। তো দেখো ম্যাজিশিয়ানের কার্ড এসছে, যেটাতে
তোমরা এখন থেকেই ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছো। তোমরা পজিটিভ কথা বলো। শুরু হচ্ছে দিনটা পরশু দিন থেকে। এবং তোমাদের এনার্জি পাচ্ছি আমি আজ থেকে, যে তোমার এনার্জি ভীষণ ভালো, যে তুমি যা কথা বলবে, পজিটিভ কথা বলবে, পজিটিভ চিন্তা করবে, সেগুলোই হয়ে যাবে। আরেকটা কথা, যে এই 15 থেকে 24 তারিখে, 25 তারিখের মধ্যে তোমরা না কেউ নেগেটিভ কথাবার্তা বেশি বলো না, কারোর সাথে ঝগড়া ঝামেলাতে যেও না। সবসময় চিন্তা করবে পজিটিভ কথাবার্তা বলার, পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করার, আর কি বলবো, পজিটিভ কথা ভাবার, যাতে পজিটিভ জিনিসগুলোই তোমার সাথে ঘটে, নেগেটিভগুলো একদম বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো দেখি আর কি এনার্জি আসে। তুমি জাস্টিস চাইছো বন্ধুরা, তোমরা তোমাদের পার্টনারের থেকে, প্রিয় মানুষটা থেকে জাস্টিস চাইছো, যে আমি যেন জাস্টিস পাই। তুমি ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন একটা মানুষ, ভীষণ অভিজ্ঞতা আছে তোমার এইসব বিষয়ে, কিন্তু তাও যে মাঝে মাঝে তুমি রেগে যাও, রেগে গিয়ে একটু মানে কী বলবো, একটু সবাইকে যেন শাসন বারণ, একটু মানে রাগের মানে এমন একটা বোঝাও যে মানে বাইরে থেকে তুমি ভীষণ রাগী একজন মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তুমি ভীষণ ফ্লেক্সিবল, ভীষণ মানে কী বলবো, সাদাসিধে একজন মানুষ ভিতর দিয়ে ভীষণ নরম, বাইরে থেকে কিন্তু একটু কঠোর। শাসন দেখাও, একটু রাগী, মানে রাগী ভাবটা মানুষের সামনে বজায় রাখো, বোঝাও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়েও কিন্তু মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। তুমি চাও যে তোমার পার্টনার তোমার কাছে আসুক, তুমি চাইছো যে তোমার পার্টনার তোমার কাছে ছুটে আসুক, একটা মেসেজ করুক, একটা কল করুক, আমরা একটু দেখা করি, একটু কথা বলি। তোমার সামনে প্রচুর অপশান রয়েছে, প্রচুর অপশান হতে পারে। তোমার পরিবারের লোকজন প্রচুর অপশান দিয়ে রেখেছে, যে এই ভালো চাকরি করা ছেলে, এই ভালো চাকরি করা মেয়ে, এই এত ভালো মেয়ে আছে, বিয়ে করে নাও, হচ্ছে কি বলবো, এই যে এত জায়গা জমি দিচ্ছি তোমাকে, তুমি সরে এসো, তুমি নিজের পায়ে দাঁড়াও, এরকম প্রচুর অপশান দিয়ে রেখেছে। তুমি কিন্তু এখনো কিছু চয়েস করতে পারো না, উল্টে তুমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছ আজকে রাতে, আজকে সকালে প্রচণ্ড ইমোশনালেরও কাট পাচ্ছি আজকে। এত ইমোশন কেন, এত ইমোশনাল কেন হয়েছো? কাল রাতে তো তুমি ভালো করে ঘুমাতেও পারোনি, যা দেখতে পাচ্ছি। তোমার মানে ঘুম টুমও চলে গিয়েছে, কিন্তু কেন? আর তুমি তো তোমার প্রিয় মানুষটি বা পার্টনারের থেকে তুমি তো মুখটা সরাতেই পারছো না, সরে আসতেই পারছো না। তোমাকে বলছে যে নিজেকে ভালো, মানে আমি বলছি, নিজেকে না ভালোবাসতে পারলে অন্যকে কখনোই ভালোবাসা যায় না। তো অবশ্যই করে সেলফ লাভ করো। সেলফ লাভ করলে নিজের প্রতি নিজের ভালোবাসাটা বেড়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে তুমি নিজের থেকে বেশি প্রিয় মানুষটির ওপরে এত বেশি করছো, এফোর্ট দিচ্ছ, এত বেশি দাম দিয়ে ফেলছো, যে নিজেকেই ভালোবাসাটা ভুলে যাচ্ছ। তো সেই জন্য আরও বেশি, মানে সে যা করছে তোমার আরও বেশি কষ্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে তুমি আগে নিজের উপরে করো, নিজের উপরে সেলফ লাভ শুরু করো, তাতে কি হবে, অতটা কষ্ট হবে না। মানে কেউ আঘাত দিক, কষ্ট দিক, অতটা কষ্ট তুমিও পাবে না, ঠিক আছে? তুমি সেই জন্য তুমি তোমার পার্টনারের মানে পার্টনারের দিক দিয়ে অনেকে করতে পারছো। সে যতই তোমাকে ইগনোর করুক, যতই কষ্ট দিক, যতই আঘাত দিক, যতই অপমান করুক, তুমি তার থেকে সরে আসতে পারছো না। কেন আসতে পারছো না? কারণ তুমি সেলফ লাভ করছো না। সেলফ লাভটা প্রচুর, মানে খুবই প্রয়োজন আমাদের জন্য। আগে নিজেকে ভালোবাসতে হবে, সেটাই প্রয়োজন সব থেকে আমাদের। তো রাশিটা দেখবো যে কী কী রাশি এখানে আছো। বৃশ্চিক, মীন, কর্কট, আজকের বেশি রাশি পাচ্ছি আমি বৃশ্চিক, মীন, কর্কট, আর টুকটাক সব রাশি রয়েছে, কিন্তু বেশি রাশি পাচ্ছি এটা বৃশ্চিক, মীন, কর্কট। তোমাদের রাশি বললাম, তোমার প্রিয় মানুষটির রাশিটা দেখবো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমাদের সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি কী ভাবছে। তোমার প্রিয় মানুষটি এখন হ্যাংম্যানের মতো ঝুলে আছে, কোনো স্টেপ কিন্তু এই মানুষটা নিচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, কিন্তু কি করবে ভেবে উঠতে পারছে না, কী অ্যাকশান নেবে বুঝে উঠতে পারছে না। প্রচণ্ড ওনার বিরুদ্ধে প্রচণ্ড ষড়যন্ত্রের আমি এটা এনার্জি পাচ্ছি, ষড়যন্ত্রের আশঙ্কা করতে পারছি, বা হচ্ছে চক্রান্ত হতে পারে ওনার বিরুদ্ধে। তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। তো তোমাদের সাথে যদি কথা হয়ে থাকে, তো অবশ্যই করে সাবধানতা অবলম্বন করতে বলো। ওনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, আবার এটা অফিসের পলিটিক্সের মধ্যেও হতে পারে। অফিস পলিটিক্স বলে না, মানে অফিসের কলিগরাও এক সাইডে হয়ে গিয়ে ওনার ওপরে চক্রান্ত করতে পারে, পরিবারের লোকজন ভিতরেও এটা হতে পারে। তো এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। তোমার প্রিয় মানুষটি কিন্তু এখন ওইসব নিয়ে ভাবছে না। তার বিরুদ্ধে যে এত কিছু হচ্ছে, সে কিন্তু ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কী ভাবনা চিন্তা করছে সেটাই দেখবো। সে তার মানে এটা দেখানো যাবে না, দ্য স্টারের কার্ড। সে ভাবনা চিন্তা করছে তার লাইফে তুমি ছাড়া আরও একটা মানুষ আছে, হতে পারে তার মা, বোন, দিদি, বাবা, যেই হোক না কেন, মা হচ্ছে আরও একজন মানুষ আছে, যাকে কিনা
যেমন তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমার কথা ফেলতেই পারে না, তোমার প্রতি একটা ভীষণ ভালোবাসার টান অনুভব করে, তেমন তার প্রতিও রয়েছে। মানে বাবা মার উপরেও যে ভালোবাসে না তেমনও তো হয় না, না? এমন কিছু মানুষ আছে যারা বাবা মা বলতে অন্ধ, বাবা মা যা বলবে তাই, তার লাইফে বাবা মার কথা শেষ কথা। তো উনিও এরকম একজন ব্যক্তি যার মানে বাবা মার কথাই শেষ কথা, বাবা মা যা বলবে তাই। মানে সরি, বাবা মা বলছে, ওনার লাইফেও এমন কেউ আছে যেখানে বাবা মার বা পরিবারের লোকজন যেই রয়েছে কিনা সেই আর কি, মানে তার কথাও তাকে মানতে হয়। যেমন তোমাকেও ভালোবাসে, তোমার কথাও প্রচণ্ড পরিমাণে ভাবে, তেমন তার কথাও মানতে হয়। সেই জন্য তো উনি না ওই দুজনের মধ্যে মধ্যে আর কি ব্যালেন্স করার চেষ্টা করছে, এক তোমার আর তার মধ্যে আর নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে যে কাকে আমি বেশি প্রায়োরিটি দেবো, কার কথা আমি শুনবো, কার কথা আমি বুঝে চলবো। সেই রকম একটা জায়গায় উনি পড়ে আছেন এবং প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। ভাবছে যে আমি আমার কার কথাটা শোনা উচিত, কার কথা শুনলে আমার লাইফটা ঠিকঠাক জায়গায় যাবে, আমি মানে ভালো থাকবো, কার কথাটাই শোনা উচিত বা কে ঠিক বলছে, সেই রকম একটা এনার্জি প্রচণ্ড ভাবছে, প্রচণ্ড। উনি নিজেও চান বিয়ে করতে, উনি নিজেও চান বিয়ের কমিটমেন্ট দিতে তোমাকে এবং বিয়ে করতে, কারণ সবার আশেপাশে বিয়ে হয়ে যাচ্ছে, ওনারও ভালো লাগছে না। মানে মনে হচ্ছে যে যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে উনি কী মনে মনে করছে বলো তো, উনি মনে করছে যে সবাই আশেপাশে বিয়ে করে ভালো আছে, আর আমি বিয়ে করে কেন এত অশান্তিতে ভুগছি, আমি কেন এত প্রবলেমের মধ্যে রয়েছি, আমি কি ভালো থাকবো না? আমিও তো চাই একসাথে ভালো থাকতে, দুজনে মিলে ঘুরতে, মজা করতে, আনন্দ করতে, একসাথে খেতে, ঘুমাতে, থাকতে, এই হচ্ছে হই হুল্লোড় করতে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছে। আর যারা রিলেশনশিপে রয়েছে তারা চাইছে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি চাইছে বিয়ে করতে, যে সবাই ও তো আনন্দে রয়েছে, রিলেশনশিপ পূর্ণতা পাচ্ছে, আমারটা কেন পাবে না, আমি কবে পাবো, এরকমভাবে আমার লাইফটা কবে মানে কী হবে। উনি একবার ভাবছে যে আমি কি সব কিছু ছেড়ে চলে যাব, আমার কি সব কিছু ছেড়ে চলে যাওয়া উচিত, আমার তো আমি তার পেরে উঠছি না, এরকম একটা এনার্জিও রয়েছে। এইসব সোর্সের কার্ড রয়েছে পাচ্ছি, যেখানে ওনাকে ইউনিভার্স ওনাকে দুটোই অপশান দিচ্ছে, এক নেগেটিভ এক পজিটিভ। তো উনি কিন্তু কোনোটাই এখনও চয়েস করেনি, ইউনিভার্স ওনাকে দিচ্ছে মানে যে কোনো একটা মানুষকে তুমি বেছে নাও, যেটা তুমি ঠিক বুঝবে। তো উনি এখনও কাউকে চয়েস করে উঠতে পারেনি যে কোনটা ওনার জন্য ভালো, কোনটা ওনার জন্য খারাপ, বা কার কথা মেনে চলা উচিত, কার কথা শোনা উচিত, বোঝা উচিত, সেগুলো কিন্তু এখনও উনি মানে করতে পারেননি। ইউনিভার্স ওনাকে সব কিছু সুযোগ করে দিচ্ছে, কিন্তু উনি কোনোটাই অ্যাকসেপ্ট করতে পারছে না। আবারও পাচ্ছি যে উনি কিন্তু বিয়ের স্বপ্ন দেখছে, উনি কিন্তু বিয়ের স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, প্রচণ্ড ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এইসব নিয়ে। পাচ্ছি ডেথের কার্ড, যেটা হচ্ছে আমাদের একটা নতুন সার্কেল বা অধ্যায়কে বোঝায়, যে নতুন একটা অধ্যায় ওনার লাইফে শুরু করতে চলেছে, উনি শুরু করবে কিন্তু সময় লাগবে। নতুন একটা মানে একটা সার্কেলের এন্ড হয়ে একটা জীবনের শেষ হয়ে নতুন একটা জীবন শুরু হতে চলেছে ওনার লাইফে, তো সেটার জন্য একটু সময় লাগবে। তো ওনার লাইফে কিন্তু এরকম একটা সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে উনি একটা সার্কেলের এন্ড হয়ে নতুন একটা সার্কেল শুরু করতে চলেছে। তো এখন দেখি যে কি কি রাশি এখানে আছে সেটাই দেখব। আচ্ছা, এখানে আমি রাশি পাচ্ছি যে বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট আর কুম্ভ, মিথুন, তুলা। আবার বলছি, বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট আর কুম্ভ, মিথুন, তুলা তোমার প্রিয় মানুষদের রাশিটা বললাম। তো এই ছিল আজকে সকালের রিডিং, অবশ্যই করে জানিও কেমন লাগলো। রিডিংটাকে ক্লেম করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। তো বাই সবাইকে।